সুপ্রভাত বন্ধুরা, আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো। আর আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেক স্বাগত জানাই। তো চলো, সকালে উঠে ওই স্নান সেরে নিয়েছি আর রোদ্দুরে একটু চুলটা শুকিয়ে নিচ্ছি। যেহেতু আমার একটু ঠান্ডার ধাত আছে, তাই জন্য আর কি চুলটা শুকিয়ে তারপর আর কি নিচে নামবো। তো চলো, তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। তো চলো, ওপর থেকে নিচে এসে গেছি আর জানলাটা খুলে দিয়েছি। দেখো আমাদের এখানে সকালের পরিবেশটা দেখো তোমরা কেমন লাগছে। চলো, ওদিকে জানলা খুলে দিয়ে নিচে এসেছি। আর এখানে দেখো, এটা কি বলো তো, এটা হচ্ছে বিট আর গাজর, এই দুটোর আর কি মিক্সের রস আছে। তো এটা আমি এখন খেয়ে নিয়েছি। খাওয়ার পর এই যে দেখো, টিফিনে বানাচ্ছিলাম আজকে পরোটা। আর এটা আর কি মজাটা আমি একটু ডিম দিয়ে মেখেছি। ভীষণ টেস্টি হয় আর কিন্তু ভীষণ সফট হয়। এর মধ্যে আর কি একটু মানে যেমন ময়ম দেয় আর একটু চিনি দিয়েছি। অ্যাকচুয়ালি বলতে পারো ওই পেটার পরোটা যেরকম হয় না, ওরকমই করতে চেয়েছি। তো এরকম করেই আর কি ভেজে নিচ্ছি। আর তার সঙ্গে করেছিলাম হচ্ছে আলুর তরকারি, মানে আলুর দম। তো আমি এখন খাবো না, যেহেতু আমি রসটা খেয়েছি, তাই আর কি কিছুক্ষণ পরে খাবো। তো তোমাদের দাদা ভাই উঠে গিয়েছে, তো ওকে আর কি দেবো। আর এই আলুর তরকারি দিয়ে আর কি, আলুর তরকারি বলতে আলুর দম দিয়ে এই পরোটা খেতে কিন্তু ভীষণ টেস্টি লাগে। তো চলো, ওকে আগে দিয়ে আসি। তো ওদিকে আমার কিন্তু টিফিন খাওয়া সমস্ত কিছুটা আর কি বাবুকে খাওয়ানো সব কিছু কমপ্লিট হয়ে গেছিলো। তারপরে হচ্ছে এবার দুপুরের যে সমস্ত রান্না বান্না হবে আর কি, সেগুলোই আর কি করব। আর এদিকে দেখো, বেসিনে আর কি সিঙ্কে কত বাসন পড়েছে, ওগুলোকেও সব ধুয়ে মেজে পরিষ্কার করতে হবে। আর ওদিকে কিন্তু মাছ টাছগুলো এখনও কাটা হয়নি। বাবু যেহেতু বাড়িতে আছে, তাই ওকে একটু পড়াতে হচ্ছে আর কি, ওর এক্সাম চলছে। তো এদিকে দেখো, এদিকে হচ্ছে একটা মাছ, জ্যান্ত মাছ আর কি মা নিয়েছে, সেটা আর কি জলে জিইয়ে রেখেছিল বাবু দেখার জন্য আর কি। ও ভীষণ পছন্দ করে এরকম মাছ, মানে জলে একটু রেখে দেবে আর কি। তো এই যে দেখো, চলো এখন মাছটা কাটবো আমি। তবে আমাকে একটু সবজি অল্প একটু কেটে দিয়ে গেছে, এখনো কিছুটা বাকি রয়েছে। এই যে দেখো, যেমন ডাঁটা আলুটা মা কেটে আমাকে দিয়ে রয়েছে। তো সবজি আর কি সেরকম কিছু ছিল না, তাই জন্য আর কি বাজারে পাঠাবে, তারপর হবে। তো চলো, ভাবলাম তাহলে আগে মাছটা কেটে নিই, তারপর আর সবজিটা কাটবো। এই যে দেখো, মাছটা অল্প একটু জ্যান্ত আছে আর কি, মরেই গেছে বলতে গেলে। এটা আর কি আমাদের এখানকার মাছ। তো বিক্রি করছিল সামনে, মা দেখে জ্যান্ত মাছ নিল। আর এই যে এখানে দেখো, আজকে হবে ঢ্যাঁড়সের তরকারি। তো ঢ্যাঁড়সগুলো মা কয়েকটা কেটে দিয়ে গেছিলো, বেশি ছিল না বলে আবার কিনে পাঠিয়ে দিয়েছে। তো ওগুলো আর কি হচ্ছে আমি কেটে নিচ্ছি। আর এই গরমের নতুন সবজি বলতে ঝিঙে, ঢ্যাঁড়স এগুলোই হয়েছে। তো এখন মোটামুটি ঢ্যাঁড়সটা খেতে ভালোই লাগছে। নতুন সবজি তো, সবসময় তো কপি খেয়ে আসা হচ্ছে এতদিন ধরে, তো এটা আর কি মোটামুটি এখন নতুন। আর আজকে এই ঢ্যাঁড়সটা না, ঢ্যাঁড়স চিংড়ি করব, মানে আলু দিয়ে, মানে একটু ডালনা টাইপের করব আর কি। এটা একটু নতুন, ভালোই লাগবে খেতে। তো চলো, আগে ঢ্যাঁড়সগুলো কেটে নিই, মানে সবজিটা, তারপর আবার তোমাদের সামনে আসছি। চলো, এদিকে কিন্তু মাছগুলো কেটে কুটে আমি লবণ মাখিয়ে দিয়েছি। আর এই দেখো, একটা বাটা মাছও আছে, তার সঙ্গে ভোলা মাছ আর যে মাছটা কাটলাম। 3 রকমের মাছ আজকে রান্না হবে। আর এদিকে কিন্তু আমি ভাতটাও বসিয়ে দিয়েছি, কিন্তু তার সাথে কিন্তু প্রচণ্ড হাওয়া। তো স্নান সেরে আমি আগেও একবার এসেছিলাম, তো জামা কাপড় কিছু দিয়ে গেছি।
আর ছাদটা না প্রচণ্ড নোংরা হয়েছিল, তাই ভাবলাম যে একটু ঝাঁট দিয়ে দিই। ওই কপি মানে বাঁধাকপি কেটে শুকনো করা হচ্ছে, মানে এটা বর্ষার দিনে খাওয়ার জন্য, তার জন্য দেখো অনেকটা পড়েও রয়েছে, তো ভাবলাম যে একটু ঝাঁট দিয়ে দিই। তো চলো বন্ধুরা, আজকে তবে এখান পর্যন্তই। আবার নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। ততক্ষণে সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই। আবার পরের ভিডিওতে দেখা হবে।